তিনি লিখেছেন সূরা ফাতিহায় রব্বুল আলামিন এই ৭ আয়াতের ভেতরে এই ৭টা অক্ষর দেননি, ৭টা হরফ। কয়টা? এদিকে তাকান, কয়টা? ৭টা হরফ তিনি দেননি। চিন্তা ভাবনা করে তিনি কিন্তু গবেষণা করে বের করলেন কেন দেননি। আলোচনাটি এখন MS মিডিয়া ORG চ্যানেলে শুনতে পাবেন। সূরা তাহা, কোন সূরা? আমার ভাইরা, কোরআন শরীফের ভেতরে বিশ্ব নবীকে ৯৯টা নাম দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন। তার প্রধান নাম ৭টা। কয়টা? রব্বুল আলামিন বলেন তাহা, তার ভেতরে একটা ইয়াসিন, আহমদ, মুহাম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদাসসির। কয়টা? বলেন বলেন। সূরা ফাতিহার ভেতরে যে ৭টা আয়াত দেখেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি কোরআন নাযিল করে সূরা ফাতিহার ভেতরে ৭টা আয়াতে। এটা কিতাবুল মুনাব্বিহাতের ভেতর থেকে বলছি, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। আপনাদের এই চট্টগ্রাম বিভাগের বাইতুশ শরফের মরহুম পীর আল্লামা শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেন নি লোকটার? পীর হতে হলে এরকম পীর হতে হয়। উনি পীরও ছিল, তার এলেমও ছিল। আর এখন অনেক পীর হয়, খালি পীরই নাম, কোনো এলেম কালাম নেই। গিয়াসউদ্দিন তাহেরির নামের আগে পীর। ওর পেটে বোম মারবে তো একটা আয়াতের তাফসীর মূল ভাবে করতে পারে কিনা? নামের আগে পীর বসিয়ে রেখেছে। শাহ আল্লামা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি তিনি কিতাবুল মুনাব্বিহাত, এটা আরবিতে লেখা, তিনি বাংলা করেছেন। উনি সূরা ফাতিহার এই ৭টা অক্ষর গবেষণা করে একটা তথ্য দিয়েছেন। আমরা বাংলাদেশে এখন ৪৮,০০০ পীর নাম শুনি। পীর হতে হলে আব্দুল জব্বারের মতোই হওয়া লাগবে, এইরকম পীর হবে। তিনি লিখেছেন সূরা ফাতিহায় রব্বুল আলামিন এই ৭ আয়াতের ভেতরে এই ৭টা অক্ষর দেননি, ৭টা হরফ। কয়টা? এদিকে তাকান, কয়টা? ৭টা হরফ তিনি দেননি। চিন্তা ভাবনা করে তিনি কিন্তু গবেষণা করে বের করলেন কেন দেননি। সূরা ফাতিহার পুরা ৭টা আয়াতে আপনি সা অক্ষরটা খুঁজে পাবেন না। কি অক্ষর? সা অক্ষর আল্লাহ পাক এই সূরার ভেতরে দেননি এই কারণে, কারণ সা দিয়ে যে শব্দটা তৈরি হয় সাবুর, সাবুর মানে ধ্বংস। সাবুর মানে কি? সূরা ফাতিহার এই ৭টা আয়াত যদি কেউ দুনিয়াতে আমল করতে পারে, প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারে, আমার আল্লাহ তার জীবনটা ধ্বংস করে দেবেন না। ২ নম্বরে তিনি দিয়েছেন এর ভেতরে আপনি জিম খুঁজে পাবেন না। জিম যে অক্ষরটা কেন নেই? কারণ জিম দিয়ে পড়া কোরআনে সেখানেই দেখবেন জাহান্নাম লেখা আছে। জাহান্নাম কয়টা দরজা? ৭টা। বলেন বলেন। জাহান্নামের এই ৭টা দরজায় আল্লাহ তার জন্য বন্ধ করে দেবেন যিনি সূরা ফাতিহার ৭টা আয়াত জীবনে সেট করতে পারবে। সূরা ফাতিহাতে ৩ নাম্বার তিনি দিয়েছেন খ অক্ষর পাবেন না। খ দিয়ে আপনি শব্দ তৈরি করতে পারেন খব্বারি, এর বাংলা অর্থ হচ্ছে ভব ঘুরিয়ে। খবারি মানে কি? খব্বারি মানে ভব ঘুরে, যার কোনো কাজ কাম নেই, উদ্দেশ্য নেই। এর আরেকটা অর্থ আছে লম্পট। এই পৃথিবীতে সূরা ফাতিহার ৭টা আয়াত যদি কারো জীবনে সেট হয়ে যায়, সে কোনোদিন লম্পটগিরি করবে না। আজ লম্পটের অভাব আছে দেশে। আমি নাম নিলাম না, ওদের নাম নিতেও আমার ঘৃণা লাগে। ৪ নম্বরে আপনি শিন পাবেন না। শিন দিয়ে শব্দ তৈরি করা যায় শাখাওয়াত। শাখাওয়াত না, শিন দিয়ে শাখাওয়াত হলে সৌভাগ্য। আর শিন দিয়ে শাখাওয়াতন মানে
দুর্ভাগা। কোরআনে কারিমের সূরা ফাতিহার 7টা আয়াত জীবনে থাকলে আপনাকে আল্লাহ দুর্ভাগা করে দেবে না, আপনার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে। এই জন্য সূরা তাহার প্রথম আয়াতে আল্লাহ এটাই জানিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন আমি আপনার প্রতি এই জন্য দেইনি যে আপনি ভাগ্যহত হবেন, দুর্ভাগা হবেন, আপনি ভাগ্য হারিয়ে ফেলবেন না। এই কোরআন এই জন্য দিয়েছেন যে আপনার ভাগ্য খুলে দেবে, আপনি ভাগ্যকে সুপ্রসন্ন করতে পারবেন। 5 নম্বরে আমি এর ভেতরে পেয়েছি, সূরা ফাতিহার ভেতরে আপনি জ শব্দটা পাবেন না। কি ইজ্জত দিয়ে দেখবেন পুরা কোরআনে বেশিরভাগ জুলমুন বা জুলমাতুন লেখা আছে, এর বাংলা অর্থ হচ্ছে অন্ধকার। এই 7টা আয়াত জীবনে যদি সেট করতে পারেন, অন্ধকার আপনার জীবনে নেমে আসবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরপরে পেয়েছি ঝা, 6 নাম্বার অক্ষর। এটা সূরা ফাতিহার ভেতরে ঝা এই অক্ষরটা নেই। ঝা দিয়ে কোরআনে কারিমে আল্লাহ নিজেই দিয়েছেন যাক্কুম। এটা জাহান্নামী মানুষদের খাবার। ইন্না শাজারাতাস যাক্কুমি তুরামুল আফিম। অবশ্যই পাপিষ্ঠ যারা, তাদের খাবার হবে এই যাক্কুম। মুখের ভেতরে দিতে দেরি, ভেতরেও যাবে না, বেরও হবে না, গলায় আটকে যাবে। তার মানে যাক্কুম গাছের ফল আপনাকে খাওয়া লাগবে না, জাহান্নামেও যাওয়া লাগবে না সূরা ফাতিহা যদি আমল করেন। সর্বশেষ 7 নাম্বার অক্ষর আপনি পাবেন না, ফা। কি বললাম? ফা দিয়ে ফিরাকুন মানে বিচ্ছেদ। এই কোরআনের সাথে যদি সত্যি আপনার সূরা ফাতিহার সম্পর্ক আপনার জীবনে থাকে, আল্লাহ আপনার থেকে আপনার সন্তানাদি, আপনার আত্মীয় স্বজন, আপনার জনগণ, এমনকি আপনার এই দেশে যা করেছেন তার থেকে আপনাকে আল্লাহ বিচ্ছেদ করবে না। আজ হাসিনাকে আল্লাহ বিচ্ছেদ করে দিয়েছে, তার সন্তানাদি, তার সম্পদাদি, তার দলের লোক, তার দেশের লোক। এই কথা বলছে না কেন? এমন একটা মানুষের সাথে সম্পর্ক করে এখন আছে যার সাথে বিয়ে পোষাও জায়েজ নেই। বিয়ে করা জায়েজ আছে লোকটার সাথে? বিয়ে যদি করতে চাই তাহলে দাদার শেষ বয়স আবার মুসলমানি দেওয়া লাগবে। আর এখন যে বয়স ও দাদার মুসলমানি দেবেন জিনিস খুঁজে পাবেন, আর এই বয়সে আপনি হাজাম পাবেন কোথায়? ও বুড়ো হাজাম ছাড়া কেউ কাটতে পারবে? আর কেউ তো চোখ খুলে কাটা যাবে না, কারণ পাকা মোটা। কাটতে গেলে এখন চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে দেখা যাচ্ছে আগা কাটতেছে, গোড়া কেটে পাবে। সুতরাং দাদার শেষ বয়সে মুসলমানি দেওয়াও সম্ভব না, ও বিয়ের স্বাদ আর মেটবে না। সুতরাং যারা এই স্লোগান পেতেছেন, এই স্লোগান বন্ধ করেন। মোদির বউ নাই, এটা আর বলা যাবে না। শেখ হাসিনা জামাই নাই, না এটা বলা যাবে না ভাই, কারণ এর সাথে কিয়ামতের আগে বিয়ে হবে না। এখন বিয়ে হতে হলে শর্ত 2টা, কালেমা পড়া লাগবে, মুসলমানি দেওয়া লাগবে। এটাকে আমি বানালাম। সূরা বাকারা 2 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের, এটা 221 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। নিয়ে আসেন কোরআন শরীফ হইতে। জিজ্ঞাসা করেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমানি না দেবে, মুসলমান না হবে, ওর সাথে কোনো মুমিনা নারীর বিয়ে করা জায়েজ নেই। আমাদেরটা যাই হোক, অন্তত মিথ্যা কথার মতো যাই বলে, কিন্তু সেটা একটা হাজি নাকি? কথা বলে না, সেটা মুসলমান হাজি না। যদিও তার হজের একটা কথাও সে ঠিক রাখে নাই, কারণ হজে যে মানুষ প্রথমেই বলে ইন্নাল হামদা, যত প্রশংসা করি আজকে থেকে সব তোমার করবো, হে আল্লাহ আমি কথা দিয়ে গেলাম, অথচ বাংলাদেশে এসে যত প্রশংসা সব বাবার প্রশংসা। তার মানে তার নিজের কথাই ঠিক নেই। এবার বলে না কেন? 2 নম্বরে বলা হয় অন্যায় মাতা লাকা, যত নিয়ামত আমাকে দিয়েছে সব তোমার জন্য ব্যয় করবো, অথচ ক্ষমতা আল্লাহর নিয়ামত না। এই কথা বলে না কেন? এই নিয়ামত পেয়ে সে আল্লাহর আইনগুলো আরো তুলে
চেষ্টা চালিয়েছে। 3 নম্বরে বলা কেবল মুলকালাকা, আমি যদি রাজ্য রাজনীতি দেশে যেয়ে করি তোমার জন্য করব, আর এসে আরো আল্লাহর রাজনীতি বন্ধ করে দেয়। শেষে বলা হয় লা শারিকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আমি চলে যাচ্ছি কিন্তু আমি মুশরিক না, তুমি আমার নামটা একটু হাসিরা খাতায় লিখে নিও। অথচ এসে শিরিকের যত কাজ সব আগে আগে করে। হাজার হাজার কোটি টাকা দিয়ে যে শিরিক করেছিলেন কি হলো? প্রিন্সিপালের মাথার উপরও রেখেছিলেন বাবারে নিচেরে রেখেছে, এখন 5 তারিখের পরে নামিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আর গতকাল রাত থেকে যা ভাঙ্গা আরম্ভ হয়েছে, কোন মূর্তি এই দেশে থাকবে না ইনশাআল্লাহ। এতে যদি আবার ছেলে যাওয়া লাগে আমরা যেতে রাজি আছি না। এদেশে কোনো মূর্তি থাকবে না। মূর্তির সংস্কৃতি এটা মুশরিকদের, আমরা কি মুশরিক? হিন্দুরা যদি তাদের মূর্তি বানিয়ে পূজা করে বাড়ির ভেতরে, ঘরের ভেতরে, মন্দিরে, কোনো অসুবিধা নেই, করবে তারা। কিন্তু আমরা মুসলমান দাবি করে কোন মাথার উপরে মূর্তি দেখতে চাই না। আগামীতে এই দুঃসাহস কেউ দেখাবেন না। 5 বছর পরে দেখা যাচ্ছে আপনারটা আগুন লাগিয়ে জনগণ পুড়িয়ে দেবে। আল্লাহ এত বেশি রেগে যায় শিরিক করলে, জানেন? এই যে এই মানুষটা, কিছু লাগবে না, ইনি যদি এখন বাড়িতে যেয়ে দেখে ওনার স্ত্রীর কাছে পাশের বাড়ির এক সলিমদ্দি শুয়ে আছে, বউকে জড়িয়ে ধরে, কিছু কিন্তু করেনি, এমনি শুয়ে আছে, উনি মানবে? আমি মানবো। বাড়িতে ঢুকে যদি দেখি পাশের বাড়ির সলিমদ্দির সাথে শুয়ে আছে, শুধু একটা লাঠি নিয়ে বউকে না 2 জনকে আদামারা করে ফেলবো, তখন মেরে ফেলবো। কিছুই করেনি, শুধু জড়িয়ে শুয়ে আছে, এই দিয়ে যদি আপনার রাগ হয়ে যায়, আল্লাহ বলেন বীর্য থেকে শুরু করে হামসা পর্যন্ত আমি বানিয়েছি, নাকি কারো কোনো অধিকার আছে? কারো অধিকার নেই। হ্যাঁ, মা বাবা শুধু বিছানায় ছিল, এই বাকি যা করেছে বলেন তো কে? বিজ্ঞান এখন জানিয়েছে বাবার এই স্ফলিঙ্গ দিয়ে বের হয়ে যাওয়া এই নাপাক বীর্যটা দিয়ে আল্লাহ 5টা জিনিস তৈরি করে। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে, ওই পানি দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস তৈরি করে: চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি, চামড়া আর স্তর। 4-8টার একটা 9টা জিনিস যখন এক হয়, রব্বুল আলামিন বলেন আমি নিজে আমার যে রব নামটা নিয়েছি এই কারণে তোকে বানাতে 5টা জিনিস স্পেশাল ভাবে দিয়ে দেই। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর জ্ঞান শক্তি, এই 5টা আমি আল্লাহ নিজে দান করেছি। 8-5-13টা জিনিস যখন এক হয়ে যায়, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তখন আস্তে করে বাচ্চার আকারে ওকে বের করে দেওয়ার জন্য জিনিসপত্র সাজায়। কমপক্ষে 360টা হাড় দেয়, এক একটা হাড় শরীরের ভেতরে এক এক রকম। যত হাড় প্রকার আমাদের শরীরে আছে, সব হাড় যদি একরকম হতো জীবনও চলাফেরা করতে পারতেন না। কথা বলে না কেন? শুধু হাড় দিয়ে শেষ করে দেয়নি, প্রতিটি হাড়ের সাথে আমি জয়েন্ট দিয়েছি। এই জয়েন্ট গুলো যদি না দিতাম কোনো জিনিস ধরতেও পারতিস না। তবে 3.5 হাত বডির ভেতরে 9768 প্রকার চামড়া দিয়েছি। এক এক জায়গার চামড়া এক এক রকম, এক চামড়ার সাথে মেলে না। এমনকি আমার চামড়ার সাথে যদি ভাইয়ের চামড়া আপনি দেখেন মনে হচ্ছে একরকম, ওনার চামড়া কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, আমার চামড়া লাগিয়ে দেবেন, পছন্দ ধরবে। কে পরীক্ষা করে দেখেন। ওনার চামড়া যদি কেউ ভালো বানাতে চান, তাহলে ডাক্তারদের উচিত হবে ওনার শরীরের ওই 9768 প্রকার কোন জায়গার চামড়া কেটে ওখানে লাগানো লাগবে।
আপনি কোনোদিন চিন্তা করেছেন কেন আমার চামড়া লাগে না ওনার শরীরে? কেন? কোরআন হাদিসের বর্ণনা এই, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোর চামড়া এ চামড়ার সাথে মেলে না, আর কিয়ামতের দিন ও তোর বোঝা, পাপের বোঝা বহন করে দেবে। ও বলে আর তুই বিশ্বাস করিস? ও তো একটা ভণ্ড আর তুই পাগল। ও বাংলার মুসলমানেরা, কেউ কারো বোঝা বহন করবে না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিসরা উখরা। কিয়ামতের দিন যার বোঝা তার বহন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কারো বোঝা বহন করবে? আরো জোরে বলেন না। সুতরাং যে ভণ্ড পীরগুলো এই কথা ছড়ান যে তোর কোনো চিন্তা নেই, তোর বাবা আছে, ওটা একটা ভণ্ড। কেউ কারো বোঝা বহন করবে না কিয়ামতে। এখানে চামড়ার সাথে চামড়ার মিল নেই। আরো কয়েকটা জিনিস আমি দেখেছি মেলে না। তার ভেতরে হাতের আঙ্গুলের ছাপ, এর ভেতরে 153টা রেখা আছে, কিন্তু কারো সাথে কারো রেখা আজ পর্যন্ত মেলেনি, কিয়ামত পর্যন্ত মিলবেও না। যদি কারো সাথে কারো রেখা মিলেছে তো কারো জমি জায়গা ঠিক থাকতো, সব জাল দলিল করে নিয়ে নিতাম। আরো একটা আশ্চর্য আমি কয়েকদিন আগে পেয়েছি, এই ছেলে যাওয়ার আগে। আমার শরীরের এই যে বিশেষ করে এই জায়গাটুকু যেখানে 153টা রেখা আছে, এইটা আর এইটা, এই জায়গা থেকে যদি আপনি ছুরি দিয়ে কেটে কেটে সব রেখাগুলো তুলে ফেলেন, দেখবেন কিছুদিন পরে যখন এটা ভালো হয়ে যাবে, ওই রেখাগুলো আবার আগে যা ছিল তাই হয়ে যাবে। আমি নিজে এটা প্রমাণ করেছি যে এই জায়গাটা 19 সালে কেটে গিয়েছিল। 20 সালের শেষের দিকে জেলে যাওয়ার আগে একবার আমি পরীক্ষা করেছিলাম। এটা ভালো হয়ে যাওয়ার পর আমি আঙ্গুলের ছাপ জানি 153টার উপরে হয় না। পরবর্তীতে 1.5 বছরের মাথায় দেখলাম আমার আল্লাহ আবার আগেরটা ফিরিয়ে দিয়েছে। 3 নম্বরে আপনি দেখবেন মানুষের ভেতরে 3 নাম্বার যেটা পেয়েছি সেটা আছে এই যে এই কণ্ঠের স্বর। আমরা যে কথা বলতে পারি, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ জানিয়েছে যে আমি তোরে বানিয়েছি আর আমি কথা বলা শিখিয়েছি। এই জন্য কণ্ঠের ভেতরে 27টা স্তর আছে। একটা কথা তৈরি হওয়ার জন্য 27 জায়গায় ধাক্কা লাগে। এটা তো বিজ্ঞানের কথা। আর কোরআন আর হাদিসের ব্যাখ্যা হচ্ছে প্রতিটি স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। এর কাছে এর কাছে এর কাছে এভাবে দিতে থাকে। 27 নাম্বার জায়গায় যে কার কথা কণ্ঠের সাথে কোন অবস্থায় দিলে মিলবে, এই 26 নাম্বার পর্যন্ত ঠিক আছে। 27 নাম্বার জায়গায় ফেরেশতা ওটা ওই রকম করে বের করে দেয়। আমার কথা ওনার কথা যদি সব একরকম করে বের করে দিত, দুনিয়াতে মুসিবতের শেষ থাকতো না। এই রাত 11টা 11:30টায় যদি বাড়ি যেয়ে বলতাম যে ম্যাডাম দরজা খোলেন, অথচ কণ্ঠ আমার না উনি বলেন, তো ঠিক থাকতো? বাবা শাহজালাল সব ভালো হয়ে যেত। কণ্ঠের সার কারো সাথে আজ পর্যন্ত কারো মেলেনি, কিয়ামত পর্যন্ত এটা মিলবে না। 4 নম্বরে আমার আল্লাহ জানিয়েছেন এই যে জিহ্বা, জহব্বার যে স্তর, যে স্বাদ নেই আমরা 1,17,000 এর ভেতরে আমার আল্লাহ আস্বাদন স্তর দিয়েছেন। বিজ্ঞান কোন কোন জায়গায় লিখেছে 1,50,00,000। আর এর ভেতরে স্বাদ নেওয়ার জন্য যে স্তরগুলো আল্লাহ দিয়েছেন জহব্বায়, কমপক্ষে 357 প্রকার খাবারের স্বাদ আপনার জহব্বা একবারে নিতে পারে। বাংলাদেশ সহ বিশ্বে যতগুলো দেশে আমি এই ছোট বয়সে গেছি, কোন রেস্তোরাঁ, কোন হোটেলে, কোন বাড়িতে একবারে 357 প্রকার খাবার রান্না হয় আমি পাইনি। আপনি পেয়েছেন? বাংলাদেশের গাজীপুরের নিরিবিলি হোটেল আছে একটা, কাপাসিয়ায়, এখানে সর্বোচ্চ খাবার রান্না হয় 180 প্রকার। এর উপরে আমি আর পাইনি সারা বাংলাদেশে। এইটাই ওরাই কাঁঠালের পাতা, আমের পাতা ভর্তা বানিয়ে বলে এইটাও খাবার।
কচুর পাতা ভর্তা, এরকম সব মিলে 180। আর আমার দেহব্বায় স্বাদ নিতে পারে 357টা স্তর আছে। সুবহানাল্লাহ বলতে পারেন? পৃথিবীর কোন হোটেলে এত প্রকার খাবার বানাবে বলেন? 5 নাম্বারটা পেয়েছে এই চোখ। এর ভেতরে 5টা জিনিস আল্লাহ সাজিয়েছেন। এর ভেতরে আছে, আপনি দেখবেন, মনি আছে, কর্নিয়া আছে, লেন্স আছে, লেন্স আছে, ইকুয়াল আছে, ডিপ ইকুয়াল আছে। কিন্তু চোখ আমরা সবাই মনে হয় যে একরকমই দেখতে, না। আমার এক এক রকম চোখ আল্লাহ এক এক রকম করে বানিয়েছে। কারণ এই চোখের সাথে এ মাথার ভেতরে আল্লাহ 6টা না 7টা জিনিস সাজিয়ে দিয়েছে। ফ্রন্টাল লব আছে, প্যারাইটাল লব আছে, অক্সিপিটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, বাক শক্তি আছে। এই 7টা জিনিস পুরা মাথার ভেতরে 1,70,000 তার দেওয়া আছে। এগুলো চোখের সাথে, নাকের সাথে, মুখের সাথে, পুরা শরীরের সাথে আর আল্লাহ এমনি এমনি দিয়ে রাখে নাই। এই চোখ দিয়ে আপনি যা যাই দেখবেন না কেন, আগে মাথায় খবর হবে, মাথায় থেকে সিদ্ধান্ত আসবে যা, তারপরে আপনাকে ওইটা করতে বলবে। আমি ফ্রন্টাল লবটা মিলিয়েছিলাম কম্পিউটার দিয়ে, মাথার ভেতরে ফ্রন্টাল লব আল্লাহ দিয়েছেন। আমরা যদিও মনে করি দেখি চোখ দিয়ে, কি দিয়ে? চোখের সাথে যে তার দেওয়া আছে, এটা দেখার সঙ্গে সঙ্গে ফ্রন্টাল লবে চলে যায়। ওখান থেকে সিদ্ধান্ত আসে সামনে সাপ, তাড়াতাড়ি লাঠি হাতে নাও, অথবা এবার টান করে দৌড় দাও। এই সিদ্ধান্ত দেয় চোখ না মাথা? বলেন বলেন। বিজ্ঞান এখন জানাচ্ছে এই 1,500 বছর পর যে 1,70,000 যে তারগুলো আল্লাহ দিয়েছেন, একটা তার যদি অকেজ হয়ে যায় মানুষ পাগল হয়ে যাবে। কি নিয়ামত দিয়ে রেখেছেন আপনাকে বলেন? আপনি যে বাড়াবাড়ি করেন, আপনাকে তো টাইট দেওয়ার জন্য আল্লাহর কিচ্ছু লাগবে না, শুধু মাথার এই তার একটু ঢিল করে দেবে। কথা বলে না কেন? এই জন্য নেই থেকে হামসা বানিয়েছে, সরাসরি পুরাটাই কর্তৃত্বকার। বলেন বলেন। আমার উপরে আর কারো কোনো দাবি নেই। মা বাবার দাবি এতটুকু, যারা বিছানায় ছিল, ও বিছানায় না থাকলেও আল্লাহ আমারে বানাতে পারতো। কি বিছানায় না থেকেও বানিয়েছে আল্লাহ আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে। বাবার বীর্য ছাড়াও বানাতে পারে হযরত ঈসাকে। আল্লাহ যদি ওটা পারে, তো এখন আল্লাহ পারতে পারে না? আল্লাহ পাক বলেন, নবীজির নামের কথা ব্যাখ্যা করছিলাম আমি। 7টা আয়াত, 7টা নাম, 7-এর অনেক গুরুত্ব আছে। আজকের আলোচনাও 7। কারণ জাহান্নামের দরজা কয়টা? আরো জোরে। জাহান্নাম কিন্তু একটা দরজা। এই যে এখানে যে মাদ্রাসা আছে, মাদ্রাসা কয়টা? দরজা আছে হয়তো 12টা। যে এখানে ফাজিল পর্যন্ত আছে, এই 12টা ক্লাসে 12টা ক্লাসরুম আছে, আলাদা আলাদা আছে না? যে যেই ক্লাসে পড়বে ওই ক্লাসে এসে প্রবেশ করবে। কথা বলে না কেন? ক্লাস 1-এ যে পড়ে সে ফাজিলে ক্লাস করতে পারবে, আর ওই ক্লাসে তারা ঢুকতে দেবে? আল্লাহ পাক বলেন, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের দরজা 7টা, জাহান্নাম 7টা না, জাহান্নামের দরজা। এই যে লাহা, হা দিয়ে আল্লাহ জাহান্নামের ইঙ্গিত দিয়েছেন। সাবাতুন মানে 7, আবওয়াব মানে দরজার বহু বচন, আবওয়াব বাবের বহু বচন। আল্লাহ বলেন জাহান্নামের দরজা 7টা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। সূরা হিজরের 44 নম্বর আয়াত। দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ করবে, কিয়ামতের দিন তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। কি কথা বোঝা গেছে?